Disclaimer: this channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি শিবনাথ। আপনারা দেখছেন ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার নিউজ চ্যানেল। পারস্য উপসাগরে আচমকা ড্রোনবাহী শিয়া রণতরীর দাপাদাপি, লক্ষ্য ইহুদিরা নাকি যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র অজানা ড্রোনগুলির সাথে লড়াই করছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এগুলিকে গুলি করে নামিয়ে দাও। পারস্য উপসাগরের বন্দর আব্বাস এর কাছে নোঙর ফেলেছে ড্রোনবাহী শিয়া রণতরী শাহিদ বাঘেরি। বিপজ্জনক কোনো অপারেশনের পরিকল্পনা রয়েছে এই যুদ্ধজাহাজের। পারস্য উপসাগরে ফের যুদ্ধের দামামা। সেখানকার সমুদ্রে দাপিয়ে বেড়াচ্ছে ড্রোন হামলায় সক্ষম পেল্লাই শিয়া রণতরী। ইহুদিদের নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়ে বন্দর ছেড়েছে ওই যুদ্ধপথ, নাকি রয়েছে অন্য কোনো মতলব। রণসাজে সজ্জিত যুদ্ধজাহাজটির হাড় হিম করা ছবি প্রকাশ্যে আসতেই রক্তাক্ত পশ্চিম এশিয়ায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। ড্রোন হামলায় সক্ষম পেল্লাই যুদ্ধজাহাজটির পোশাকি নাম শাহিদ বাঘেরি। যাবতীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জলযানটিকে পারস্য উপসাগরে নামিয়েছে ইরানি নৌসেনা। বর্তমানে সেখানকার বন্দর আব্বাসের তীরে একটি নোঙর ফেলেছে বলে জানা গিয়েছে। পারস্যের খাঁড়ি বেয়ে ড্রোনবাহী রণতরীটির সাহায্যে বড় কোনো হামলার ছক কষছে শিয়া ফৌজ। ইতিমধ্যে উঠেছে সেই প্রশ্ন। আমেরিকার সংবাদ সংস্থা দ্য হিল নিউজ চ্যানেল এর প্রতিবেদন অনুযায়ী নোঙর করা অবস্থায় শাহিদ বাঘেরির ছবি তোলে কৃত্রিম উপগ্রহ। পরে সেগুলিকে পর্যালোচনা করে মাক্সার টেকনোলজিস নামের একটি সংস্থা। তাঁদের দেওয়া রিপোর্টে নজরপট্টির চোখ কপালে উঠেছে আমেরিকার পদস্থ সেনা কর্তাদের। প্রায় এক মাস ধরে ধারাবাহিকভাবে এই ড্রোনগুলি আমেরিকার আকাশে উঠছে। দুজন প্রত্যক্ষদর্শী মন্তব্য এবার একটু দেখুন। I've seen clusters. Last night I saw clusters of about 8 up over here, and but normally I see them a little spread out, and they're sporadic. Some of them illuminate a bright light. Some of them, when you see them on the side profile flying, you can see the red-green lights. So I'm looking up in the sky, and this is like nothing I've ever seen before, and the size is what really spooked me. Like, this is the enormity of this object. It was the enormity of this object combined with the fact that it was, looking at my watch, 12:43 in the morning, made me think this is something that is... বলছেন, গত মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং নিউ জার্সির আকাশে একাধিক মানববিহীন উড়ুক্কুযানের উপস্থিতি নজরে আসে। এর মধ্যে আবার কতগুলি ড্রোনকে আমেরিকার সেনা ছাউনির আশেপাশে ঘোরাফেরা করতেও দেখা গিয়েছে। এরপরই দ্রুত সেগুলিকে গুলি করে নামানোর পরামর্শ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই ঘটনা কয়েকদিনের মধ্যেই ইরানি ড্রোনবাহী রণতরীকে পারস্য উপসাগরে দেখতে পাওয়ায় ওয়াশিংটনের চিন্তা বেড়েছে। তবে কি শিয়া ফৌজি ড্রোনই চক্কর কেটেছে নিউ ইয়র্ক এবং নিউ জার্সির আকাশে? সবার অলক্ষ্যে আমেরিকার সেনা ছাউনির যাবতীয় খবর সংগ্রহ করতেই সেগুলিকে ব্যবহার করেছে তেহরান, যদিও এই প্রশ্নগুলির উত্তর এখনও মেলেনি। Real deal. Iran launched a mothership probably about a month ago that contains these drones. That mothership is off, I'm going to tell you the deal. It's off the east coast of the United States of America. They've launched drones, is everything that we can see or hear. And again, these are from high sources. I don't say this lightly. Now, we know there was a probability it could have been our own government. We know it's not our own government because they would have let us know. It could have been some really glorified hobbyist or hobbyists that were doing something unbelievable. They don't have the technology. But let's pretend that's possible. The third possibility was somebody, an adversarial country, doing this. Know that Iran made a deal with China to purchase drones, motherships, and technology in order to go forward. The sources I have are good. They can't reveal who they are because they are speaking to me in confidentiality. These drones should be shot down. ড্রোনবাহী এই যুদ্ধ জাহাজ নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তিগত বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছে ইরান। একটা সময়ে এটি ছিল একটি মালবাহী জাহাজ। প্রযুক্তির সাহায্য নিয়ে সেটাকেই শাহিদ বাঘেরিতে বদলে দেন শিয়া ইঞ্জিনিয়ারেরা। বিমানবাহী রণতরীর আদলে তৈরি জাহাজটিকে ইরানি নৌসেনার হাতে তুলে দেন তাঁরা। ড্রোনগুলি রাতের আকাশে আমেরিকার বসতি এলাকার উপরে উঠছে, কখনো অত্যন্ত সংবেদনশীল এলাকা এয়ারপোর্টের উপরেও ড্রোনগুলিকে দেখা যাচ্ছে উঠতে। কখনো মিলিটারি ছাউনি লক্ষ্য করে সেই ছাউনির উপরেও ড্রোনগুলি উড়ে বেড়াচ্ছে রাতের আকাশে। আমেরিকার ধারণা এই ড্রোনগুলি ইরান নয়, এদের যা রেঞ্জ সেটা কিন্তু ইরানের হওয়ার কথা নয়, চীনের হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ম্যাক্সার টেকনোলজিসের দাবি, চলতি বছরের নভেম্বরে শাহিদ বাঘেরি প্রথমবার সমুদ্রে নামে। ওই সময় যুদ্ধজাহাজে ডেকেছিল একটি মানববিহীন উড়ুক্কোযান। সেটিকে আবার জাল দিয়ে ডেকে রেখেছিলেন ইরানি নৌসৈনিকেরা। হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এই প্রসঙ্গে কী বললেন দেখুন। Have no evidence at this time that the reported drone sightings pose a national security or a public safety threat or have a foreign nexus. The United States Coast Guard is providing support to the state of New Jersey and has confirmed that there is no evidence of any foreign-based involvement from coastal. উপগ্রহ চিত্রে শাহিদ বাঘেরির ডেকে স্কি জাম্প র্যাম্প এবং কৌণিক ফ্লাইট ডেক দেখা গিয়েছে। ড্রোনকে ওড়াতে এবং সেগুলিকে ফিরিয়ে আনতে নকশা বদলের সময় সেগুলি তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যুদ্ধজাহাজটি মোট কতগুলি ড্রোন বহন করতে সক্ষম সেটা অবশ্য জানা যায়নি। উপগ্রহ চিত্রে ড্রোনবাহী রণতরীটির সঙ্গে আরও দুটি যুদ্ধজাহাজকে দেখা গিয়েছে। সেগুলি হলো শাহিদ মাহাদাবি এবং শাহিদ রৌদাকি। একইভাবে মালবাহী জাহাজে খোলনলচে বদলে সেগুলিকে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ম্যাক্সার টেকনোলজিস। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, শাহিদ বাঘেরি ইরানি নৌসেনার শক্তি বৃদ্ধির জ্বলন্ত প্রমাণ। একে ফরওয়ার্ড বেস শিপ বলে উল্লেখ করেছেন তাঁরা। যে মালবাহী জাহাজটিকে ড্রোন হামলায় সক্ষম রণতরীতে বদলে দেওয়া হয়েছে তার নাম ছিল পেরারিন। অসামরিক জলযান হিসেবে 24 বছর সমুদ্রে চষে বেড়ানোর অভিজ্ঞতা রয়েছে এই
পেরারিনের। বিশ্লেষকেরা জানিয়েছেন, পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখতে চাইছে ইরানি সেনাবাহিনী বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। আর তাই শাহিদ বাগেরিকে বিমানবাহী রণতরীর মতন ব্যবহার করাতে চাইছেন তারা। যদিও এই ধরনের প্রথাগত যুদ্ধ জাহাজগুলির সঙ্গে এর বিস্তর ফারাক রয়েছে, কিন্তু তারপরও অনেকেই শাহিদ বাগেরিকে ইরানের প্রথম বিমানবাহী রণতরী বলে উল্লেখ করছেন। মালবাহী জাহাজটির আমূল বদল হয়েছে বন্দর আব্বাসে। এতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় স্থানীয় সংস্থা ইরান শিপবিল্ডিং অ্যান্ড অফশোর ইন্ডাস্ট্রিজ কমপ্লেক্স কোম্পানি। 2022 সালের মে মাসে মালবাহী জাহাজটিকে বন্দরের শুকনো এলাকায় নিয়ে আসা হয়েছিল। বিশেষজ্ঞদের অনুমান, তখন থেকে এর খোলনলচে বদলাতে কোমর বেঁধে নেমে পড়েন শিয়া প্রকৌশলীরা। মালবাহী জাহাজটির রণতরী হয়ে উঠতে 2 বছর সময় লেগেছে। শিয়া মুলুকটির উপরে রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একাধিক নিষেধাজ্ঞা। ফলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাতিয়ার সংগ্রহ করে তেহরানের পক্ষে সম্ভব নয়। এই পরিস্থিতিতে মালবাহী জাহাজটিকে রণতরীর বদলে নৌশক্তি বৃদ্ধিতে মন দিয়েছে IRGC। সামরিক দিক থেকে একে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা। তবে শাহিদ বাগেরিতে মোতায়েন থাকা ড্রোন লম্বা দূরত্বে হামলা চালাতে সক্ষম নয় বলেই ম্যাক্সা টেকনোলজিস রিপোর্টে উল্লেখ করেছে। অর্থাৎ নিউ জার্সি এবং নিউ ইয়র্কের আকাশে ঘুরে বেড়ানো মানববিহীন উড়ুক্কু যানগুলি শিয়া ফৌজ পাঠিয়েছে, এই ধারণা কষ্টকল্পিত। বরং অনেক বেশি মনে করা হচ্ছে এগুলি চীন পাঠিয়েছে। It's unlikely we get more information. All of these drones should be grounded until we know where they're coming from and what their purpose is. The reason I call for a limited state of emergency is we do that in a snowstorm the day before the snow. Here's a situation where people are worried about drones flying over their houses, flying over military bases, and there seems to be no answer. So my concern is twofold. One, if the government doesn't know, that's pretty scary. And if they do know and there's no transparency, that might be worse. অন্যদিকে ইরানি ড্রোনবাহী রণতরী পারস্য উপসাগরে নামায় সিঁদুরের মেঘ দেখছে ইসরায়েল। এই যুদ্ধজাহাজ যে তাঁদের নিশ্চিহ্ন করতে ব্যবহার করা হবে তা বিলক্ষণ জানে ইহুদি সরকার। তাই গোটা ঘটনার উপর নজর রাখছে তেল আবিব, অর্থাৎ ইসরায়েলের রাজধানী। আজ এই বিশেষ খবরটি এই পর্যন্তই। পরের খবর নিয়ে আমি দ্রুত ফিরে আসছি। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার।